হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে আমাকে জানিও। আমি ভালো আছি। তো এই কথাটা আমি তোমাদের কেন জিজ্ঞেস করলাম, কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানবে আজ কি 16 তারিখ, কিন্তু আমি তোমাদের সাথে লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম 12 তারিখে। মাঝে প্রায় 4টে দিন আমি গ্যাপ নিয়েছিলাম। আসলে জানো তো, কেন জানি না, আমার ফোন দেখলেই বা ফোনের মধ্যে কোনো কিছু করলেই আমার যেন কেমন একটা মাথা ব্যথা করছিল। সেই কারণে আমি ভেবেছিলাম যে 3-4টে দিন একটু গ্যাপ নিই। সেই কারণে আগে আমি যেই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম কিছু কিছু, তোমাদের ওই ব্যাপারে অনেক কোয়েশ্চেন আসছিল, তো সেই কারণে মাঝে আমি সেই ভিডিওগুলো আপলোড করি। যদিও সেই কাজটা আমি 12 তারিখের আগেই করে রেখেছিলাম। এই 4টে দিন আমি কোনোরকম ফোন সেভাবে ইউজই করিনি, সেটা হোক ভিডিওর কাজে বা সেটা এডিটিংয়ের কাজে বা ক্লাসের কাজে। আমি খুব কম পরিমাণে ক্লাসই এই 4টে দিনের মধ্যে করেছি। ম্যাক্সিমাম টাইমটাই আমি আমার বইয়ের সাথে কাটিয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যেটা আমি অবশ্যই দেখেছি, যে যতই অ্যাডভান্স লেভেলের স্টাডি হয়ে হোক কেন, তুমি ল্যাপটপ থেকে পড়ো, তুমি ফোন থেকে পড়ো, ট্যাবলেট থেকে পড়ো, যেখান থেকে পড়বে পড়ো, কিন্তু বই থেকে পড়ার একটা আলাদাই শান্তি আছে। মানে কি বলবো, ওটা হয়তো এক্সপ্লেন করা যাবে না। ওটা যারা ফিল করতে পারে তারাই একমাত্র বুঝতে পারবে। তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি এই 4টে দিনে কি করেছি। এই 4টে দিনে ফোন থেকে দূরে থাকলেও আমি ক্লাস বেশ কিছু মিস করেছি, কিন্তু আমার সেলফ স্টাডির দিক থেকে আমি অনেকটা এগিয়ে গিয়েছি। এবং এই 16 তারিখ আজকে আমি ভাবছি সেই আমার সমস্ত পেন্ডিং ক্লাস আমি কমপ্লিট করব। তোমরা আগের যে ক্লিপসটা দেখলে সেটা হচ্ছে 13 তারিখ সকালে। আমি 13 তারিখ সকালেই একটু যা ভিডিও শ্যুট করেছিলাম, তারপর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। 13 তারিখ সকালে আমি একটু লাইফ সায়েন্স ক্লাসটা পড়ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি সকালবেলা একটু ফিজিক্যাল সায়েন্সের, আমার ক্লাস 10-এ যে ফিজিক্যাল সায়েন্সের টেক্সটটা আমি পড়ছিলাম, সেইটার আমার একটা পার্ট বাকি ছিল, তো সেটা আমি কমপ্লিট করেছি। তোমাদেরকে আগে আমি দেখাচ্ছি যে আমি এই 4 দিনে কি কমপ্লিট করেছি, আর আজকে কি করলাম, এবং এই সমস্ত কিছু আজ অবধি আমার কি কমপ্লিট হলো তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, তার আগে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যাক। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি এএনএম জিএনএমের পাশাপাশি আর কি এক্সাম দিচ্ছি। আমি তোমাদেরকে তো কমেন্টে রিপ্লাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার হয়তো কিছু কিছু কমেন্ট মিস যাচ্ছে, সব সময় তো সব কিছু সম্ভব হয় না। যেরকম এই 4 দিনে আমি ভিডিও শ্যুট না করলেও আমি চেষ্টা করেছি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া। তো সেরকম সবসময় সব কিছু সম্ভব হয় না, তাই ভাবলাম যে একবার ভিডিও করে তোমাদেরকে বলেই দিই। আমি গ্রাম পঞ্চায়েতের এক্সামটা তো দেবই, আর সেটা কীভাবে প্রিপারেশন করছি সেটা তোমরা অনেকে জানতে চাইছো। তো সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল, একটা বোন বা দিদি যেই হোক, যে তুমি আইসিডিএসের এক্সামটা দেবে কি না। তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে না, আমি দেবো না। বিশেষ কারণে আমি ভেবেছিলাম যে দেবো না, কিন্তু তারপর আমি আবার আমার ডিসিশন চেঞ্জ করেছি। আমি ভাবলাম না, যখন সুযোগ আসছে তখন সেটাকে ইউটিলাইজ করাটাই উচিত। তো আমি ওই দুটো এক্সামই দেবো। সেগুলোর প্রিপারেশন ব্লগ অবশ্যই আস্তে আস্তে আসছে, আমাকে একটু টাইম দিতে হবে। আমি সমস্ত কিছু তোমাদের সাথে নিয়ে আসবো। তো তারপর চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি এই 4 দিনে এবং আজ অবধি আমি কি কমপ্লিট করেছি। প্রথমেই তোমাদেরকে আমি তো তোমাদের সাথে আগে যে ভ্লগগুলো আমি শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমার ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে টেক্সট বুকটা, আমার সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি সবথেকে প্রথমে ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম, সেটা তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি, অনেক আগে ভ্লগে সেটা আছে। অ্যান্ড যেদিন আমি লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম সেদিন আমি কমপ্লিট করেছিলাম ক্লাস 9-এর লাস্ট চ্যাপ্টারটা। বাকি ছিল মাঝে 3টে চ্যাপ্টার। তো সেইগুলো আমি একটা একটা করে এই 4 দিনে আমি সেটা কমপ্লিট করে ফেলেছি। আমি তোমাদেরকে ওই যে বললাম যে আমি হয়তো ক্লাস বেশ কিছু আমার পেন্ডিং রয়ে গেছে, ক্লাস আমি বেশ কিছু করিনি, কিন্তু আমি আমার সেলফ স্টাডিটাকে অনেকটা এগিয়ে নিয়েছি। আর আসলে এটা সম্ভব এই কারণে হয়েছে, কারণ হচ্ছে এখন বেশ
মানে অতটাও ক্লাস হয়নি, কোনোদিন একটাও হচ্ছে, আর ম্যাক্সিমাম দিন তো 2টো করে ক্লাস হচ্ছে। কিন্তু যখন টানা রেগুলার 3টে করে ক্লাস হবে তখন কিন্তু আমি এইভাবে টেক্সট বুক এইভাবে সেলফ স্টাডি করতে পারবো না। সেই কারণে আমি চেষ্টা করছি যতটা এগিয়ে রাখা যায় সেলফ স্টাডিটাকে। তো সেই কারণে এই পদক্ষেপটা আমার নেওয়া। আর তোমরাও আমার সাথে অনেকেই সেলফ স্টাডি করছো, সেটা দেখে তো আমার সত্যিই খুব ভালো লাগছে, কারণ আমি তোমাদেরকে মোটিভেট করতে পারছি, এটা অবশ্যই আমার কাছে একটা খুবই আনন্দের দিক। আর সেটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম যে আমি লাইফ সায়েন্সে কী করেছি। এবার ফিজিক্যাল সায়েন্সে বলি। ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এর পুরো টেক্সট বুকটা আজ আমি কমপ্লিট করেছি। পুরো টেক্সট বুক বলতে আগে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার তাপ অবধি, তাপ যে চ্যাপ্টারটা আছে, তাপ এবং তাপের ঘটনাসমূহ, সেই অবধি আমার কমপ্লিট হয়েছিল। এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে, এই যে আলো, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস এবং সমস্ত কিছু হয়ে ধাতুবিদ্যার, জৈব রসায়ন সমস্ত কিছু হয়ে গিয়ে শুধুমাত্র এই পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এইটা আমার বাকি ছিল। বাকি সমস্ত কিছু পর্যায় সারণী, আয়নীয় এবং সমস্ত কিছু, এগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছিল। তো ওই চ্যাপ্টারটা আজকে আমি কমপ্লিট করেছি। সেটাই আমি আজকে সকালে পড়ছিলাম, এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমি কি কমপ্লিট করেছি। আমার শুধুমাত্র একটাই বাকি রইল, টেক্সট বুকের আমার এই 50 ডেজ চ্যালেঞ্জে আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। আর এটা সম্ভব হয়েছে, সত্যি বলছি, এখন অতটা চাপ নেই, সেই কারণে সম্ভব হয়েছে। তো তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল চিড়া। রোজ তোমাদেরকে সাথে ব্রেকফাস্ট শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো আমি খাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কখনো চিলা খেয়েছো, মানে সুজির চিলা খেয়েছো কিনা আমাকে জানিও তো। আমি প্রায় গত দু বছর ধরে আমি এটা খাচ্ছি, তার আগে আমার কাছে নতুন ছিল। তো আচ্ছা, তারপর ব্রেকফাস্টটা করার পরে আমি ম্যাথমেটিক্সের ক্লাস করছিলাম। আমি তোমাদেরকে তো বললাম যে বেশ কিছু ক্লাস পেন্ডিং ছিল, তো সেগুলো তো ক্লিয়ার করতে হবে। ম্যাক্সিমামটাই আমি আজ ক্লিয়ার করে ফেলেছি, কালকে বাকিটা করে নেব। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা করার পরে আজকে বেশ কিছু অনেকগুলো ক্লাস করেছি, তোমাদেরকে বলছি। তো আমি ম্যাথামেটিক্স ক্লাস করার পরে 2টো ক্লাস করেছিলাম। আর ম্যাথামেটিক্স ক্লাসে যা লেন্থ হয়, প্রচুর টাইম লাগে। তারপর একটু লেট হয়ে গিয়েছিলো স্নান করতে, আজকে হেয়ার ওয়াশ করেছিলাম। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে আছে কিনা তোমরা বলো তো, আগের দিন যেদিন আমি হেয়ার ওয়াশ করেছিলাম সেই দিনও আমি এই ড্রেসটাই পরেছিলাম, এবং আজকেও কোইন্সিডেন্স আমি এটাই পরে নিয়েছি। আমি ভিডিও করতে করতে আমার মাথায় এলো যে আগের দিন তো এই ড্রেসটা পরেই ভিডিও করেছিলাম এভাবেই। তোমাদের কার কার মনে আছে তোমরা জানিও কিন্তু। আর তারপর দেখো, আমার এই বর্ষাকালটাতে না বেশ একটু হেয়ার ফল হয়, জানো তো। আমার চুল জিনিসটা না ভীষণ প্রিয়, কিন্তু কিছু করার নেই, বছরের একটা টাইম হয়ও। আর শীতকালটাতে একদম হেয়ার ফল হয় না, আর তখন হেয়ার গ্রোথটা খুব ভালো হয়, তখন হেয়ারের যত্নও নিতে পারি খুব। মানে শীতকালে সমস্ত কিছু স্কিন, হেয়ার সমস্ত কিছু যত্নও নেওয়া হয়, কিন্তু গ্রীষ্মকালে, বর্ষাকালে অতটা নেওয়া যায় না আসলে। তখন বিরক্ত লাগে, তখন মনে হয় মোটামুটি চুলগুলো তুলে মানে কোনোরকম থাকতে পারলে হয়। তো তারপরে দেখো, চুল আঁচড়ে নেওয়ার পর একটা পার্সেল এসেছিলো, বেশ 2-3টে পার্সেল আমি অর্ডার করেছিলাম। তো আজকে একটা এলো, ভাবলাম কি এলো, তারপরে তো বক্স দেখে বুঝতে পেরেছিলাম যে আমি একটা ময়েশ্চারাইজার অর্ডার দিয়েছিলাম, যেটা আমি ইউজ করি। আমার স্কিন একদম মানে কি টু অয়েলি, এতটাই অয়েলি কি বলবো। এই ময়েশ্চারাইজার ছাড়া আমার আর কোনো কিছু স্যুট করে না, কোনো কিছু না। আর এটা আমার দিক থেকে নো ডাউট ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার, ভীষণ ভালো, একদম অয়েল ফ্রি, খুবই সুন্দর। আমি তো 12 মাস এটা ইউজ করি, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর মাঝে মধ্যে তো ফ্লিপকার্টে মানে খুবই অ্যাফোর্ডেবলে, মানে 50% না 40%, প্রায় 40% দামে প্রায় পেয়ে যায়। বিশেষ করে এইবারে যেরকম আমি ভীষণ কমে পেয়েছি। তো তারপর এটা করার পর আমি চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চের পর একটু ঘুম দিয়েছিলাম, যেটা ভাত ঘুম লাগিয়ে আর কি। তো তারপর আমি ডিকোডিংয়ের ক্লাসটা করেছিলাম বিকালবেলা, সেটা আর আমার নেওয়া হয়নি। রিজনিংয়ের ওই ক্লাসটাই বাকি ছিল, বাকি সমস্ত কিছু হয়ে গেছে, তো ওটা আমি করে ফেললাম। তারপর ছাদে এসেছিলাম। আজকে দেখো না, এখন বাজে, যখন আমি এই ক্লিপসটা নিই তখন বাজে প্রায় 6টা, আর আজকে এত রোদ্দুর উঠেছে। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পর
প্রায় ঝলমলিয়ে রোদ উঠেছে, আকাশ পুরো ঝলমল করছে। আর এরকম আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, মানে মনটাই হ্যাপি হয়ে যায় এরকম আকাশ দেখলে। তো তারপর আমি নিচে গিয়ে আজকে না আমি সন্ধি মানে গ্রাম পঞ্চায়েতের বেঙ্গলি ক্লাস আমি করেছিলাম আজকে, তো রাত্রেবেলা। তো এইভাবেই আমার আজকে দিনটা কেটেছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি আমি গ্রাম পঞ্চায়েতেরও প্রিপারেশন ব্লগ নিয়ে আসছি, মানে সেটা আমি কীভাবে করছি সেটা সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আসছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। টাটা।